আমি যদি কোনো ওইরকম কোনো আবার নতুন কোনো ইয়াতে আসে সিক্রেট কোনো বিষয় যেন যদি ক্রিয়েট করা যায়, আমি বাসায় আজকে ট্রাই করবো কয়েকভাবে, যাই আমি আবার আপনাদের আগামী ক্লাসে বা তারপরে ক্লাসে আমি ওটা শেয়ার করবো, ঠিক আছে? এই তাহলে এই হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট দেখতে এরকম। গুগল অ্যাডস অ্যাকাউন্টে দেখতে এরকম, যেমন এখানে আপনারা আমরা এগুলো নিয়ে কথা বলবো। আগে আমি আপনাদেরকে অ্যাক্সেসটাকে দিয়ে নিই। গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করলাম, ধরেন ক্লায়েন্টের জন্য তৈরি করলাম। তৈরি করার পর আমাদের সর্বপ্রথম কাজ হবে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কার্ডটা অ্যাড করে নেওয়া। আর যদি কার্ড এড করা থাকে সেটা আপনারা চেক দিবেন হলো এই জাস্ট এই যে আপনি নিচের দিকে বিলিং অপশনে আসবেন, বিলিং অপশনে এসে আপনারা যদি কার্ড থাকে এখানে আপনারা দেখতে পারবেন। তা এখন বলতেছি কি নিউ বিলিং সেটআপ, তার মানে কি কার্ড তো আগেই অ্যাড নেই, যার কারণে সেটা করতে বলছে, তার মানে আমরা বুঝলাম, তাই না? তো এখন যখন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন কিন্তু আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার সময় কারেন্সি দেই, বুঝতে পারছেন? সেই কারেন্সিটা আপনি যেটা দিবেন ওই কারেন্সি কিন্তু আর চেঞ্জ হয় না। এই যেমন এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার সময় যে কারেন্সিটা দেওয়া আছে ইউএসডি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আপনি চেঞ্জ করতে পারেন কারেন্সি চেঞ্জ হয় না। তাহলে আপনারা যখন আপনার নিজে নিজে যখন ক্লায়েন্টের জন্য করবেন অবশ্যই কান্ট্রি কোন দেশে কান্ট্রি সেটার কারেন্সিটা কি অবশ্যই সেটা দিবেন, ঠিক আছে? আর ক্লায়েন্টের যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকে তৈরি করা, তাকে আপনি অ্যাক্সেস নেবেন, আপনি কাজ শুরু করবেন, এখানে তো আর কোনো কিছু থাকতেছে না। তাহলে আমাদের এখানে বিলিং পেমেন্ট আমরা কিভাবে সেট আপ করতে পারি বা আমরা অ্যাড করতে পারি, এখানে বিলিং কান্ট্রি দিয়ে দিলাম ক্লায়েন্টের, দেন কারেন্সি, দেন তারপরে এখানে ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল। ক্রিয়েট পেমেন্ট প্রোফাইলের মধ্যে এসে আমরা এখানে ক্লিক করি, এখানে দুই ধরনের প্রোফাইল হয়, একটা হচ্ছে পার্সোনাল মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত, আর একটা হচ্ছে অর্গানাইজেশন। ক্লায়েন্ট যদি অর্গানাইজেশন আমাদের তার প্রতিষ্ঠানের জন্য হয় বা তার কোম্পানি বেস হয় তাহলে অর্গানাইজেশন দেওয়া হবে, ব্যক্তিগত হলে ইন্ডিভিজুয়াল দিতে হবে। হ্যাঁ, আমি ইন্ডিভিজুয়াল দিলাম। তারপর ক্লায়েন্টের লিগ্যাল নেম, ক্লায়েন্টের নাম, ঠিক আছে, দিয়ে ক্লায়েন্টের নাম ক্লায়েন্ট বিজনেস নাম যেটা দিন কোনো সমস্যা হবে না। কার্ডে যখন আমরা কার্ড করতে যাবো তখন কার্ড হোল্ডারের নাম দিতে হবে, ঠিক আছে? এখানে ক্লায়েন্টের জিপ কোড, হ্যাঁ, দিয়ে জাস্ট আপনি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেন। আমরা আগে জিপ কোডটা দিয়ে দিই, তা নাহলে তো আমাকে নেক্সট স্টেপে যেতে দিবে না। হ্যাঁ, এই জন্য নিচ্ছে না ভাই। তাহলে আমাদের এইটা আমরা যদি আমরা আগে এটাকে যদি আমি ক্যান্সেল করি, কই যাচ্ছে? গুগল অ্যাডস এর ভিউটা হচ্ছে এরকম হবে। ভিউ আমরা যেমন গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে অনেক কিছু দেখতে পাই, সিটিআর মিডিয়ার সবকিছু আমরা মানে একটা কলাম ওয়াইজ দেখতে পাই, কিন্তু এখানে নিয়মটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে দেখতে পারবে। এখানে দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই, কোনটা গুগল অ্যাডস এখন অ্যাক্টিভ দেখাচ্ছে না, এটা ক্যান্সেলড ক্যান্সেলড অ্যাক্টিভ নাই। আচ্ছা, এটাও অ্যাক্টিভ করা যাবে আমরা যদি এই যে নোটিফিকেশনে ক্লিক করি। কি কি কারণে ক্যান্সেল হয়ে যায় দেখেন। পেমেন্ট রিকোয়ার্ড, পেমেন্ট মেথড আমাদের অ্যাড নেই, পেমেন্ট মেথড ফিক্স করতে হবে মানে অ্যাড করতে হবে। কমপ্লিট পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, দেন ইওর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ। অ্যাক্টিভ আসলে যে রিঅ্যাক্টিভে ক্লিক করলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে, এগুলো করলে আবার রিঅ্যাক্টিভিটি ক্লিক করলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছেন? ক্যান্সেল মানে ওটা চিরতরে ক্যান্সেল না, এগুলো কমপ্লিট করলেই মানে মানে অনেকদিন ক্রিয়েট হয়েছে কিন্তু কোনো পেমেন্ট অ্যাড করে না, ক্যাম্পেইন করে না, এই জন্য অটোমেটিকলি ওটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে যায়। আমরা আসলে বিলিং এর কাজটাকে শেষ করি। বিলিং থেকে আমরা এখানে আমরা যদি সামারিতে আসি তাহলে আমাদের কত টাকা কোন মাসে যাচ্ছে সেই বিষয়টা এখানে দেখাবে। এটা মনে হয় ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স $12 পাওয়ার পয়েন্ট, এটা সম্ভবত আমি এটা দিয়ে গুগল অ্যাডস এখন করেছিলাম সম্ভবত, আরো বেশি খরচ করছিলাম। এটা ইউটিউব চ্যানেল, তো ইউটিউব চ্যানেল লেখা আছে না, আমি ইউটিউব চ্যানেলের জন্য হয়তো ক্যাম্পেইন করেছিলাম। যাই হোক, আমরা যদি এখানে নিচের দিকে এখন আসি, পেমেন্ট মেথডে যদি আসি তাহলে কি পেমেন্ট মেথড আমরা অ্যাড করে দেখতে পারি কিনা দেখি। এই দেখেন পেমেন্ট মেথড, ও এটা অনেক আগে করা ছিল, অনেক আগে। ওই পেমেন্ট মেথডটা ওই পেমেন্ট এই তাহলে কি $12 কিন্তু ডিউ আছে, ট্রানজাকশন ডিক্লাইন করছে, মানে এই কার্ডটা আর সচল নাই। যার কারণে এই গুগল অ্যাডস কি করলো, মানে যখন গুগল অ্যাডস এখন টাকা কাটবে, টাকা পাচ্ছে না, তখন এই যে তোমার ট্রানজাকশন ডিক্লাইন দেখাচ্ছে। এখন এটাকে আপনি রিমুভ করে নতুন করে আবার কারেক্ট করতে হবে, নিচের দিকে এসে কারেক্ট করতে হবে। তাহলে আমরা যদি কারেক্ট থাকে তাহলে আমরা বুঝতে পারবো না এই যে কারেক্ট আছে।
আর কার্ড অ্যাড না থাকলে আপনাকে কি করতে হবে, নতুন করে কার্ড অ্যাড করতে হবে। সেক্ষেত্রে কিভাবে, এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করি, আমরা নতুন একটা করতে যাই। ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু দিস, আমার এখানে ফুল পারমিশন নেই আবার। এটা লিংক দেওয়া আছে, এটাতে দেখেন তো গুগল খোলা যায়। ও খোলা খুলে পড়ে, ওরা পরে আগামী ক্লাসে দেখবো। দেন আরে আমরা এটা তো করতে পারতেছি না, কি একটা মানে ঝামেলার মধ্যে করে দিলাম, বলেন দেখি। এই ঝামেলা হচ্ছে বিলিং ক্যান্সেল করা থাকলে আমাদের করতে পারবে আমরা। এবার দেখি। আচ্ছা এই যে দেখেন এখানে বাংলাদেশ দিয়ে আছে না, কান্ট্রি তাহলে আমরা চেঞ্জ করতে পারতাম, কান্ট্রিতে থাকলে আমরা এই যে এখানে নিচের দিকে দেখেন এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে কি, এমএসটি রুমা বেগম নামে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে ইন্ডিভিজুয়াল প্রোফাইল মানে আমাদের অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল, ওটা সিলেক্ট করে দিয়ে জিপ কোড দিয়ে তারপর কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যায়। প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার পর এই যে নিচের দিকে এসে আপনাকে কার্ড ডিটেলস দিতে হবে। কার্ড ডিটেলসে ক্লিক করে কার্ডের নাম্বার, কার্ডের তো একটা নাম্বার থাকে তাই না, সেই নাম্বারটা দিতে হবে। কার্ড হোল্ডার নেম, যার নামে কার্ডটা তার নাম দিতে হবে। আর মান্থলি ইয়ারলি ডেটটা দিতে হবে এবং সিভিসি কোডটা দিতে হবে, 3 ডিজিটের একটা কোড থাকে সেটা দিতে হবে। এবং হচ্ছে অ্যাড্রেস, ওই কার্ড হোল্ডারের যে ব্যক্তির কার্ড সেই ব্যক্তির অ্যাড্রেস। এখন তিনি যদি রংপুর সিটিতে বাস করে তাহলে শুধু রংপুর সিটি, এই আর কি এইরকম সিটি, দেন পোস্টাল কোড দিয়ে সেভ দিলেই আপনার কার্ডটা সেভ হয়ে গেল। নিচের দিকে আসবে, নিচের দিকে সেখানে 2 ধরনের পেমেন্ট সিস্টেম আছে, একটা হলো অটোমেটিক পেমেন্ট আর একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট। অটোমেটিক পেমেন্টটা যদি আপনি দিয়ে যদি সেভ দিয়ে রাখেন তাহলে হবে কি, যত টাকা আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টে খরচ করবেন তত টাকা গুগল অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এটা অটোমেটিক হবে, যত খরচ করবেন তত কাটবে। আর যদি আপনি ম্যানুয়াল করে দেন, ম্যানুয়াল হচ্ছে আপনি এখানে $50 এই ক্যাম্পেইনের জন্য $50 দিচ্ছেন, দিয়ে সেভ দিলেন, তখন $50 যখনই শেষ হবে তখনই ক্যাম্পেইন এই টাকার কারণে বন্ধ হয়ে থাকবে, আবার নতুন করে টাকা দিতে হবে, মানে টাকা ঢুকাতে হবে, যেটাকে আমরা বলি টাকা শেষে টাকা ঢুকলে আবার চলবে, এরকম বিষয়। তো এটা খুবই একটা প্যারাদায়ক বিষয়, কখন টাকা শেষ হবে এটা আমরা জানি না। এই জন্য আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করবো বা নিজেও দেবো, ম্যানুয়াল পেমেন্টটাই আমরা দেবো, কারণ এখানে আপনাকে গুগল তো আপনার অহেতু টাকা তো কখনোই কাটবে না, যেটা খরচ করবেন সেটাই কাটবে এবং সেটার আপনার ট্রানজাকশন আপনাকে সবকিছু ডকুমেন্ট আকারে শেয়ার করবে। ট্যাক্স ইনফরমেশন অপশনাল বিষয়, এটা আপনি এভাবেই রাখেন। নিচের দিকে এসে সেভ সাবমিটে ক্লিক করলেই, ও আমরা তো এখানে ইয়ে দিলাম, সাবমিটে ক্লিক করলেই আপনার এই পেমেন্ট মেথডটা সেভ হয়ে যাবে। এখানে সেভ হয়ে গেলে দেন আমরা চাইলে আবার আরো একটা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো, ব্যাকআপ পেমেন্ট মেথড অ্যাড করা যায়, মাল্টিপল করা যায়, অ্যাড করা যায়। তো একটা হ্যাঁ হ্যাঁ ব্যাকআপ পেমেন্ট অ্যাড আমরা করতে পারি। আচ্ছা এখন আসেন আমরা অ্যাক্সেস কিভাবে এক্সচেঞ্জ করতে হয় সেই বিষয়টা দেখি, তারপরে আমরা ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো দেখব। অ্যাক্সেসটা এক্সচেঞ্জ করার জন্য আমাদের এই যে অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিং, এই যে অ্যাকাউন্ট সেটিং না, এই যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে আমাদের অ্যাক্সেসটা ক্লায়েন্টকে দিতে হবে বা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। যেমন এখানে দুজনের কাছে অলরেডি অ্যাক্সেসটা আছে, আমরা যদি এই যে নতুন করে আরেকজনকে দিতে চাই, জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করে যাকে অ্যাক্সেস দেবো তার মেল অ্যাড্রেসটা এখানে রাখতে হবে। আসেন আমরা একটু পাশের ব্রাউজারে অ্যাক্সেসটা এক্সচেঞ্জ করি। এখন এখানে অ্যাক্সেস এক্সপায়ার নেভার, এখানে আবার ডেটও দেওয়া যাবে, কতদিন তার কাছে অ্যাক্সেসটা থাকবে। তো ক্লায়েন্টকে যখন আমরা অ্যাক্সেস দেবো তাহলে এই অ্যাকাউন্টের মালিক ক্লায়েন্ট, তাহলে এখানে কোনো অ্যাক্সেসের ডেট দেওয়া যাবে না। ক্লায়েন্ট চাইলে সে আমার এই প্রজেক্টের জন্য ক্লায়েন্ট মনে করতেছে 1 মাস হলেই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে আপনাকে 1 মাসের সময় দিল, 1 মাস পর কিন্তু অ্যাক্সেসটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, এই আর কি বিষয়। তাহলে ক্লায়েন্ট আমাদের যখন আমরা দেবো তখন নেভারই থাকবে, নেভারই। এই জায়গায় আমাদের দেখেন আমরা ক্লায়েন্টের কাছ থেকে শুধু স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিলেই হবে। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিলে আমরা সবকিছু করতে পারবো, শুধুমাত্র করতে পারবো না কাউকে অ্যাক্সেস দেওয়া নেওয়া, এটা তো আমাদের প্রয়োজন নেই। তো আমরা যখন ক্লায়েন্টকে দেবো তখন অবশ্যই অ্যাডমিন দেবো, যেন ক্লায়েন্ট সবকিছু করতে পারে। হ্যাঁ, তখন আমরা অ্যাডমিন দিলাম, যারপর এখানে সেন্ড ইনভাইটে ক্লিক করি, তাহলে ওনার কাছে ইনভাইটেশনটা চলে যাবে। কনফার্ম করি একটু, কনফার্ম। এখানে কোডটা যে কোন ফোনে যাবে, এই ফোন তো আর সাথে নাই, তাহলে এখানে কি হবে দেখেন, জাস্ট কোডটা দিয়ে নেক্সট বললে অ্যাক্সেস চলে যাবে। যেভাবে আমরা বিজনেস মেথড অ্যাক্সেস রিসিভ করছি না, সেভাবে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসবো, এই যে আমরা জিমেলে আসবো। এ কি দেখার প্রয়োজন আছে?
হ্যাঁ জিমেলে আসবে, এই যে গুগল অ্যাডস বলে চলে আসবে, তো নোটিফিকেশন এইভাবে দেখাবে আর কি। হ্যাঁ, এই যে ইউ ইনভাইট অ্যাক্সেস টু, এখানে অ্যাক্সেসে গুগল ট্যাগ মার্জার আছে, এখানে লাগবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সাথে নামটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের। আপনি এখানে ক্লিক করবেন, দেন আপনি ওপেন ইনভাইটেশন ইন গুগল ট্যাগ মার্জার, এখানে জাস্ট আপনাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট বাটন থাকবে, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট হয়ে যাবে। খুবই সহজ প্রক্রিয়া, আপনারা জাস্ট নিজে নিজে ট্রাই করলেই পাবেন আর কি। আমরা অলরেডি ওয়েবসাইটের অ্যাক্সেস দেয়া না বিষয়টা দেখলেন, বিজনেস ম্যানেজার দেখছেন, গুগল ট্যাগ ম্যানেজার দেখছেন, এতগুলো দেখলে তারপরে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যদি অ্যাক্সেস রিসিভ না করতে পারেন তাহলে ঠিক আছে। তাহলে অ্যাক্সেসটা আসলে আমরা আনফরচুনেটলি দেখতে পারলাম না, যেহেতু আমাদের ওই ফোনটা আমার কাছে এই মুহূর্তে নাই, ওইটা আমি যেন দেখতে পাচ্ছি না, দেখাতে পারতেছি না। আচ্ছা, তারপরে আসেন আমরা আলোচনা করি যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো কি কি। যারা ফেসবুক অ্যাডস ভালোভাবে বুঝে গেছেন তাদের জন্য এই ক্যাম্পেইন গুলো খুব ইজি মনে হবে, কারণ ওখানেও যে অবজেক্টিভ গুলো ছিল এখানেও ওই একই অবজেক্টিভ আছে। দেন আমরা যদি একটু ক্রিয়েট বাটনে ক্লিক করি, ক্রিয়েট থেকে যে আমরা ক্যাম্পেইনে যাই, তাহলে আমাদের অবজেক্টিভ গুলো বের হয়ে গেল। চুজ ইউর অবজেক্টিভ। দেন আমরা নিচ থেকে যদি আসি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, তাহলে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইনটা আমরা তখন করব যখন ক্লায়েন্ট বলবে তার ইউটিউবের ভিডিওর অ্যাডস দিতে হবে, তার ইউটিউবের জন্য অ্যাড দিতে হবে, তার মানে ইউটিউব ভিডিওর প্রমোশন করতে চাই, সেক্ষেত্রে আমরা এই অ্যাওয়ারনেস থেকে করব। অথবা যদি ক্লায়েন্ট বলে আমি আমার অ্যাড ইউটিউবে দেখাতে চাই, গুগলে না ইউটিউবে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস থেকে যাব। আবার যদি ক্লায়েন্টের প্রোডাক্ট বা কোম্পানিটা যদি নতুন হয় তাহলে তার মানে প্রমোশন করার আমাদের প্রয়োজন আছে না, আমাদের প্রমোশন করার প্রয়োজন আছে, তখন আমরা অ্যাওয়ারনেস থেকে ডিসপ্লে সিলেক্ট করবো। যেখানে আমি যেখানে অ্যাওয়ারনেস করি সিলেক্ট করে নিচের দিকে আবার দেখেন সাব টাইপ আসতেছে, অ্যাওয়ারনেস যে করলাম কিন্তু ক্যাম্পেইনটা আমি কোথায় দেখাবো, এই যে ডিমান্ড জেন ডিসপ্লে ভিডিও। যদি ভিডিও দিই তাহলে আমরা যাবে ইউটিউবে যাবে, যদি ডিসপ্লে দিই তাহলে ওই যে গুগলের কাছে যে সাইট আছে 3 মিলিয়ন সাইট এবং অ্যাপস, ওই যে কালের কণ্ঠ, প্রথম আলো, আমরা ওইখানে ব্যানার অ্যাডগুলো দেখি নাই, ওই ব্যানার যে আমরা যে তোমার যে ইমেজ অ্যাডগুলো দেখেছিলাম সেই ধরনের ওয়েবসাইটগুলোতে যাবে, যেখানে বলে আছে রিচ কাস্টমার অ্যাক্রস 3 মিলিয়ন সাইট অ্যান্ড অ্যাপস। তাহলে গুগলের কাছে 3 মিলিয়ন সাইট এবং অ্যাপস আছে যেখানে তার ডিসপ্লে অ্যাড শো করবে। আর এটা হচ্ছে ডিমান্ড জেন, এই অ্যাডটা ইউটিউবে যাবে, জিমেলে যাবে এবং বিভিন্ন অ্যাপসের মধ্যেও যাবে, মানে এটা ফার্স্ট মিশালেই। আর এটা হচ্ছে শুধুমাত্র ডিসপ্লে, ওয়েবসাইট এবং অ্যাপস, আর এটা শুধু হচ্ছে ইউটিউবে। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কখন করব, নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোম্পানির প্রমোশন বৃদ্ধির ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিসপ্লে দেবো, কারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে সাধারণত আমরা ডিসপ্লে দিয়ে আমাদের করতে হয়। আমরা যদি ক্লায়েন্ট স্পেসিফিকলি বলে আমার অ্যাড আমি ইউটিউবে দেখাতে চাই, সেক্ষেত্রে আপনাকে ইউটিউব সিলেক্ট করতে সরি এই যে ভিডিও সিলেক্ট করতে হবে। বুঝতে পারছি, এখানে কিন্তু একটু এই বিষয়ে একটু ভালোভাবে একটু বুঝে নিয়ে না, একটু গরম লাগতেছে। তারপর হচ্ছে স্টোর, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন এই ক্যাম্পেইনটা তখন করব যখন ক্লায়েন্ট বলবে যে আমার একটা ফিজিক্যাল শপ আছে, আমি চাই আমার শপের মধ্যে মানুষ আসুক, তখন এই লোকাল স্টোর ভিজিট এই ক্যাম্পেইনটা আমাদের সিলেক্ট করে করতে হবে। বুঝতে পারছেন, শপের মধ্যে মানুষকে নিয়ে আসা। যেমন হচ্ছে এখানে সব বলতে কি বোঝাচ্ছে, লোকাল স্টোর ইনক্লুডিং রেস্টুরেন্ট অ্যান্ড ডিলারশিপ বিজনেস, রেস্টুরেন্ট হতে পারে। আচ্ছা, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলস। এই অবজেক্টিভটা হচ্ছে আপনার কোনো প্রকার গোল নাই, আপনার ক্যাম্পেইন ওয়াইজ গুগল চেষ্টা করবে আপনাকে মানে অ্যাচিভ করে দেওয়ার জন্য। তারপরে হলো অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন হচ্ছে অ্যাপের ইনস্টল বৃদ্ধি করা। ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাই। লিড, কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করতে চাই, ফোন নাম্বার, জিমেল অ্যাড্রেস, তার সিটি, তার জব টাইটেল, এই ধরনের বিষয়বস্তু। সেলস, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চাই, সেক্ষেত্রে আমরা সেলস ক্যাম্পেইন করি। হ্যাঁ, এই এটা আচ্ছা, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল, মানে এটা আপনি, আমরা যেমন স্পেসিফিকলি এখানে গোল আছে না, সেলস, এখানে এটা দিয়ে যদি করেন তাহলে গুগল চেষ্টা করে সেলস এনে দেওয়ার জন্য, মানে এটা গোলটা শুধু সেলস এনে দেওয়ার জন্য। এই ক্যাম্পেইনটা আবার কি গোল ছাড়া, গোল ছাড়া কি কেউ কখনো ক্যাম্পেইন করে? এখন এটা যদি এই ক্যাম্পেইনটা যদি আপনি করেন তাহলে গুগল আপনি যে ক্যাম্পেইনটা আপনি তৈরি করলেন ওই ক্যাম্পেইনের ভিত্তি করে গুগল বুঝবে যে আপনাকে কি দেওয়া দরকার, মানে আপনি কি চাচ্ছেন। গুগলের উপর ছেড়ে দেবেন, গুগল আপনাকে এনে দিবে। এখন আনতেও পারে, মানে প্রপারলি আসতেও পারে, নাও আসতে পারে গোলটা।
তাহলে আমরা এই ঝামেলায় যাব যেখানে আমাদের কোনো গোলস অ্যাচিভ হবে কিনা আমি সন্দেহ প্রকাশ থাকতেছে না বা সন্দেহ হচ্ছে। এই জন্য আমরা এই অবজেক্টিভ গুলো নিয়ে কথাবার্তা বলবো এবং এগুলো আমরা সেট আপ দেখবো। তাহলে গুগল অ্যাডস আমরা প্রধানত আমরা 3 জায়গায় দেখতে পাই। একটা হলো google.com, যেটাকে বলা হয় পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড বা টেক্সট অ্যাড। আর একটা হচ্ছে ওয়েবসাইটে অথবা অ্যাপসে, ওয়েবসাইট এবং অ্যাপস। আর একটা হচ্ছে ইউটিউবে। আমরা প্রথমে দেখব পিপিসি ক্যাম্পেইনটা, কারণ পিপিসি ক্যাম্পেইনটা গুগলের সবথেকে পপুলার ক্যাম্পেইন এবং এই পিপিসি ক্যাম্পেইন নিয়ে আমাদের 7 থেকে 8টা ক্লাস হবে। এইটাকে শেষ করি, বড়টাকে শেষ করি, তারপর ছোটগুলো শেষ করবো। তাহলে পিপিসি ক্যাম্পেইন কোথায় দেখা যায়? গুগলে দেখা যায়। তাহলে আমি যদি অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন থেকে যদি পিপিসি ক্যাম্পেইন করতে চাই তাহলে আমি করতে পারবো? করা যাবে? আমি যদি অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন ক্যাম্পেইনটা যদি আমি চাই আমার প্রচারটা google.com এ হোক, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। তাহলে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন যদি সিলেক্ট করি তাহলে আমি কি এখানে আমার অ্যাডটা কি আমি গুগলে নিয়ে যেতে পারবো? না, ডিমান্ড থেকে তো যাবে না। ডিমান্ডে বলতেছে যে ইউটিউবে যাবে, জিমেলে যাবে, এবার বিভিন্ন সাইটে যাবে। এটা যাবে হলো ওয়েবসাইটে, এটা যাবে ভিডিও মানে ইউটিউবে। তাহলে গুগল তো এখানে নাই। তাহলে আমাদের আমার ডিসপ্লে তো ওয়েবসাইটে চলে যাচ্ছে। তাহলে আমাদের দিতে হবে, তাহলে আমাদের গুগল অ্যাড, google.com এ যে অ্যাডগুলো আমরা দেব, সেলস, লিড, ট্রাফিক, সেলস, লিড, ট্রাফিক আর অ্যাপ প্রমোশন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখনোই google.com এ যায় না। বুঝতে পারছি? এই বিষয়গুলো ভালোভাবে বুঝে না। লোকাল স্টোর ভিজিট আমরা এই পারফরম্যান্স ম্যাক্স দিয়ে করতে হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখতেছি google.com এ যে একটা দেখা যায় পিপিসি অ্যাড। তাহলে সাপোজ ধরেন আমরা ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করলাম। যখন আমি ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করলাম, দেখেন এখানে আবার কি আছে দেখেন, সার্চ আছে। সার্চ মানে ওই যে google.com এর যে সার্চ ক্যাম্পেইন মানে পিপিসি ক্যাম্পেইন, পারফরম্যান্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও। দেখেন এই ট্রাফিক ক্যাম্পেইনটাও আপনি বিভিন্ন মানে ক্যাম্পেইনের ধরন দ্বারা আপনি অর্জন করতে পারবেন। মানে ট্রাফিক কালেক্ট করতে পারবেন ওয়েবসাইটে, সার্চ দিয়ে করতে পারতেছেন, পারফরম্যান্স ম্যাক্স দিয়ে করতে পারছেন, ডিমান্ড জেন দিয়ে হচ্ছে, ডিসপ্লে দিয়ে হচ্ছে, ভিডিও দিয়ে হচ্ছে, শপিং দিয়ে হচ্ছে। কিন্তু এতগুলোর মধ্যে কোনটা পপুলার, মানে কোনটা বেশি কাজ করবে? সার্চ বেশি কাজ করবে। কারণ গুগলে মানুষ কেন যায়? কোনো কিছু জানার জন্য যায় বা কোনো কিছু কেনার জন্য যায়। তাহলে আমি যদি আমার ওয়েবসাইটের অ্যাডটা তাকে যদি আমি দেখাতে পারি তাহলে সে আমার অবশ্যই ওয়েবসাইটে আসবে। বাট আমি যদি আমাদের অ্যাড যদি ডিসপ্লেতে দেই, মানে ওয়েবসাইটে যাক, এখন ওয়েবসাইটে মানুষ পত্রিকা পড়তে গেছে, সেখানে তো আপনার ওয়েবসাইটের নিউজ পড়ার জন্য সে যায়নি, তাহলে সে অ্যাডের মধ্যে ক্লিক করার সম্ভাবনা একদমই কম। সেম ভাবে যদি ভিডিও দেই, ইউটিউবে মানুষ ভিডিও দেখতে গেছে, বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেখতে গেছে, ওই সময় আপনার অ্যাড আসলে সে কিন্তু ক্লিক করে না। বাট পটেনশিয়াল কাস্টমারটা কিন্তু google.com এ যেই সার্চটা করে। তাহলে অবশ্যই আমাদের সার্চটাই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, দিয়ে দিলাম সার্চ, চোখ বন্ধ করে সার্চ সিলেক্ট করবেন। ক্লায়েন্ট কিন্তু বলবে না তুমি সার্চ সিলেক্ট করিও, এখানে ক্লায়েন্ট বলবে এটা আমাদের বিষয়। হ্যাঁ সেটাই। অনেক ক্লায়েন্ট জানে কিন্তু তাদের সময়ের অভাবে করে না। সার্চ দিয়ে দিলাম, দেওয়ার পর নিচের দিকে আসি, এখানে আমাদের ওয়েবসাইটে দিতে হবে যে ওয়েবসাইটের জন্য আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে। তাহলে আমরা ওয়েবসাইটে দিই। তাহলে আমরা যদি ট্রাফিক ক্যাম্পেইন রান করতে চাই ওয়েবসাইট ছাড়া হবে? ওয়েবসাইট ছাড়া কিন্তু পসিবল না। সাপোজ ধরেন আমরা দিচ্ছি লারিফ সাইটের অ্যাড, লারিফ দিয়ে দিলাম, ধরেন এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা এই জন্য ট্রাফিক কালেক্ট করতেছি, দিয়ে দিলাম ওয়েবসাইট লিঙ্ক, দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পর এখন আমাদের বলতেছে যে চুজ ইউর ওয়েবসাইট ট্রাফিক গোলস। এখানে কি আছে দেখি, আচ্ছা পেজ ভিউ। তার মানে আমাকে বলতেছে চুজ ইউর ওয়েবসাইট ট্রাফিক গোলস। এখানে আমাদের একটা পেজ ভিউ দেখাচ্ছে। আমাদের এই বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, মানে আমার ওয়েবসাইটে যে গুগল অ্যাডস দ্বারা মানুষ যাবে তাদেরকে তুমি ট্র্যাক করতে চাও কিনা, অবশ্যই তো আমাদের দরকার আছে, তাই না? তাহলে এই ট্র্যাকিংটা আমাদের আপাতত স্কিপ করে যাচ্ছি, এটা আমাদের হবে 4-5টা ক্লাস পর ট্র্যাকিং, ঠিক আছে? আপাতত স্কিপ করে যাচ্ছি। এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। ক্যাম্পেইনের নাম ডিফল্ট ভাবে এইভাবে আসে, ওয়েবসাইট ট্রাফিক সার্চ। আমরা যদি সার্চ সিলেক্ট করেছিলাম, সার্চ আসতেছে। দেন তারপরে আমরা দেব কোন ওয়েবসাইটের জন্য এটা, সেই ওয়েবসাইটের নাম। হ্যাঁ, লারিফ দিয়ে দিলাম, তারিখ 16-24, বাস। তাহলে আমাদের ক্যাম্পেইনের গোল হচ্ছে কি? ট্রাফিক। আমরা ওয়েবসাইটের নাম বাদ দিয়ে দিই, এত বড় নামটা বেশি বড় হয়ে যায়।
তাহলে আমাদের ক্যাম্পেইনের গোল ট্রাফিক, ক্যাম্পেইনের ধরনটা হচ্ছে সার্চ, কোন ওয়েবসাইট সেটা দিলাম, তারিখ দিলাম, এভাবে দিলে আমাদের ক্যাম্পেইনের এই ক্যাম্পেইনটা কিসের জন্য হচ্ছে, কোন ওয়েবসাইটের জন্য হচ্ছে, কত তারিখে রান হয়েছে, সবকিছু আমরা জানতে পারবো। এইভাবে আমরা ক্যাম্পেইনের নামগুলো দিয়ে দেবো। কন্টিনিউ, গোলটা সিলেক্ট করে দিই, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর এখন বলতেছে দেখে যে আমার প্রিভিয়াস একটা ক্যাম্পেইন ড্রাফটে সেভ আছে, এই যেটা দেখাচ্ছে সার্চ 1 দেখাচ্ছে এটা না, এই ক্যাম্পেইনটা ড্রাফট মোডে সেভ আছে। আমি কি এই ড্রাফট ক্যাম্পেইনে যেতে চাই? আমি যদি যেতে চাই তাহলে এখানে ক্লিক করলেই আমি ওই ক্যাম্পেইনে চলে যাব। না আমি যেটা নতুন করে শুরু করবো একটা, তাহলে স্টার্ট নিউ। এসএমএস দেওয়ার সময় এখানে আমাদের একটা বিডিং অপশন চলে আসলো। তাহলে বিডিং অপশন আমরা ফেসবুক এডস এর বিডিং অপশন আর এখানকার বিডিং অপশন প্রায় সেম। তো বিডিং অপশনই আমাদের একটা ক্লাসে কথা হবে, আপাতত স্কিপ করে গেলাম, এটা কনভার্সনই থাকলো আর বিডিং এর পরে কথা হবে। আচ্ছা, তারপরে আসেন কাস্টমার অ্যাকুইজিশন। এখানে আপনি টিকমার্ক দিতেও পারেন, নাও দিতে পারেন, টিকমার্ক দেওয়ার দরকার নেই, এইভাবে রাখেন। এটা নিচের দিকে আসি, এখন এটা কাজ শেষ হয়ে গেল। এখন আসেন ক্যাম্পেইন সেটিং পার্টে। ক্যাম্পেইন সেটিং পার্টে এখানে দেখেন বলতেছে নেটওয়ার্ক, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক তোমার রিকমেন্ডেড, আর গুগল ডিসপ্লে নেটওয়ার্ক রিকমেন্ডেড। মানে কি বলতেছে, দুই জায়গা থেকে গুগল রিকমেন্ড করতেছে তোমার আমাদের ক্যাম্পেইনের জন্য ট্রাফিক। তার মানে কি দুই জায়গা থেকেই ট্রাফিক কালেক্ট করা যাবে। এখন এখানে কি কি বলা দেখেন, অ্যাডস ক্যান অ্যাপিয়ার নিয়ার গুগল সার্চ রেজাল্ট and others Google site when people search for terms that are relevant to your keywords। তার মানে আমি যদি এইটাতে টিক মার্ক রাখি, আমার অ্যাডসটা কোথায় যাবে? গুগল সার্চ রেজাল্টে তো যাবেই, তাই না? এবং এর পাশাপাশি গুগল সাইটে যাচ্ছে। আচ্ছা, এটাতে যদি আমি টিক মার্ক রাখি তখন কি বলতেছে, অ্যাডস ক্যান অ্যাপিয়ার অন রিলেভেন্ট সাইট, ভিডিওস অ্যান্ড অ্যাপস অ্যাক্রস গুগল লাইক ইউটিউব। তার মানে দেখছেন কোথায় কোথায় যাচ্ছে, ডিসপ্লে নেটওয়ার্ক, ইউটিউবে যাবে, ওয়েবসাইটে যাবে। মানে যখন কেউ এসে ওই সেম ক্যাটাগরিতে কোন কিওয়ার্ড সার্চ দিবে তখন আমার একটা তার সামনে, জি জি যেটা আমরা অলরেডি দেখতে জি তিনটা করে থাকে। জি, তাহলে ক্লায়েন্ট যদি আমাদের বলে যে আমি google.com অ্যাড দিতে চাই, তাহলে আমাদের এটা চোখ বন্ধ করে আমরা এটা তুলে দেব, বুঝতে পারছি? আর এইটা যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমাদের এই অ্যাডটা কোথায় যাচ্ছে, এটা গুগলে যাবে। তাহলে আমরা হ্যাঁ শুধু সার্চে দিয়ে দিলাম এটা। তারপর লোকেশনটা হচ্ছে ডিফল্ট ভাবে এখানে অল কান্ট্রি অ্যান্ড টেরিটরিজ গুলো থাকে। আমরা ক্লায়েন্ট যে লোকেশনটা বলবো আমরা সেটাই সিলেক্ট করে দেবো। তাহলে ইন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা ধরেন ক্লায়েন্ট বলছে ইউএসএ তে যাবে, তাহলে ইউএসএ দিলাম, ইউনাইটেড স্টেটস ইনক্লুড, তো অনেকে সিলেক্ট হয়ে গেল, তাই না? এখন ক্লায়েন্ট বলছে যে ধরেন যে আবার নিউ ইয়র্কে যাবে না, নিউ ইয়র্কে মানে আপনার ইউএসএ তে যাচ্ছে কিন্তু নিউ ইয়র্ক স্টেটে যাবে না, তাহলে নিউ ইয়র্কটাকে আমাদের কি করতে হবে, এক্সক্লুড করে দিতে হবে। এই যে এক্সক্লুড। এখন আরেকটা অপশন আছে এখানে, নিয়ার বাই মানে আশেপাশে, ওই লোকেশন প্লাস ওই লোকেশন আশেপাশে। তো তাহলে ধরেন আমরা দিলাম ঢাকা, হ্যাঁ না আমরা ঢাকায় দিলাম, হ্যাঁ দুই জায়গায় ব্যবসা আছে, ঢাকা নিয়ার বাই দিলাম। তাহলে ঢাকা নিয়ার বাই যখন আমরা দিছি তখন বলতেছে ঢাকার আশেপাশে চিটাগাং আছে, রাজশাহী আছে, খুলনা ডিভিশন আছে, সিলেট ডিভিশন আছে। এখন কোনটা আমরা দিতে চাই? নোয়াখালী না, নোয়াখালী নাই আর কি। তাহলে এখন ক্লায়েন্ট এখন আমার এখানে দেখেন, সেক্ষেত্রে আপনি যদি চান যে না এর আশেপাশে যেহেতু সবগুলো, যেহেতু ক্লায়েন্ট আমাকে বলে নাই যে কোন জায়গা যাবে না যাবে, কোন জায়গা যাবে না, সে বলেনি, এবার টিকমার্ক দিলে আপনার সবগুলো কিন্তু আবার ইনক্লুড হয়ে যাবে। আর যদি ক্লায়েন্ট আমাদের যদি বলে যে স্পেসিফিক, এখন অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আসলো, এখন আমরা সেখানে স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে বলতে পারি যে এখানে নিয়ার বাইটা আসলে এখন অনেকগুলো তোমার লোকেশন আসছে, এখান থেকে কোনটা সিলেক্ট করতে চাও তুমি, সেটা ক্লায়েন্ট বলে দিল আর আপনি জাস্ট এভাবে দিয়ে দিলেন। ধরেন আমরা দিলাম চিটাগাং, ঢাকার আশেপাশে কি মানে একদম কাছাকাছি চিটাগাং নাকি, তাহলে চিটাগাং থাকলো। রাজশাহীতে একদম এদিকে দূরের দিকে আসতেছে, আমরা দিলাম না এটা। আর এদিকে বরিশাল, সিলেট এগুলো তো আরো খুলনা এগুলো তো আরো দূরে থাকতেছে, ও সরি আমাকে এক্সক্লুড করে দিলাম। তাহলে আমরা কিন্তু এখানে ইনক্লুড করে দেবো। নিয়ার বাই তো করছি, দিয়ে ইনক্লুড, তাহলে ওই লোকেশন পাশাপাশি ওর আশেপাশে দুটো হয়ে গেল, এই আর কি। আচ্ছা, তারপরে আমরা এখানে আরেকটা অপশন আছে কি, অ্যাডভান্স সার্চ।
অ্যাডভান্স সার্চে যদি আমরা ক্লিক করি তাহলে কি দেখতে পাবো দেখেন। অ্যাডভান্স সার্চে ক্লিক করলে আমরা ওই যে রিডিউস আকারে আমরা যদি চাই এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক এই অপশনের কাজ আমরা জানি না, ফেসবুক অ্যাডসে দেখছি অনেকগুলো লোকেশন যে আমরা একসাথে সিলেক্ট করতে চাই, অ্যাড লোকেশন বাল্কে ক্লিক করে আমরা সেই লোকেশন নামগুলো দিয়ে সার্চ দিলে ওই লোকেশনগুলো আসবে, তখন সেগুলো সিলেক্ট করে দিয়ে ইনক্লুড করে দিলেই একদমই সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। রিডিউস অপশনটা হচ্ছে যে আপনি যদি চান যে নির্দিষ্ট করে কোনো একটা জায়গার এত মাইল অত কিলোমিটার এই ধরনের যদি হয়, হ্যাঁ 20 কিলোমিটার 30 কিলোমিটার, হ্যাঁ এই সেম ভাবে, তাহলে এটা আমরা এখন অ্যাডভান্স সার্চে ক্লিক করতে হবে, অ্যাডভান্স সার্চে ক্লিক করার পর রিডিউসে আসতে হবে, এই রিডিউসে ক্লিক করে সেই লোকেশনের নামটা লিখে দিতে হবে। তাহলে আমরা রংপুর 50 কিলোমিটার, এখন রংপুর 50 কিলোমিটার এখানে দিলেন, রংপুর এখানে আমাদের 20 কিলোমিটার আগে সিলেক্ট ছিল, যার কারণে এখানে রংপুর কিন্তু 20 কিলোমিটার হয়ে গেছে। এই যে তাহলে আমি আবার এডিট করে নিই, কলমে ক্লিক করলে এখন আপনি যা প্ল্যান বলছে রংপুর 50 দিলাম, বা এখানে কিলোমিটারও আছে, কিলোমিটার মানে দুটোই আছে, ধরেন 50 কিলোমিটার। তাহলে এইভাবে আমরা সেভ করে দিই। এভাবে তাহলে আমরা কি রিডিউসের কাজটা আমরা জানলাম, তাই না? এখানে আমরা সার্চ করে আমরা দিতে পারবো কি। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে যে পিন মুড। পিন মুডের কাজটা কি আমরা জানি না, আমাদের ওই জুম করতে হবে। এখন আমরা এই যে কোথায় বসাবেন পিন মুড, বাবুরা এখন খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, দিয়ে আমরা ইনক্লুড করে দিলাম, তাহলে পিন মোড দ্বারা কিন্তু আমরা কি টার্গেটিং করতে পারতেছি, এই আর কি বিষয়। এই হলো লোকেশন। ওই যে বল ফেসবুক অ্যাডসের লোকেশন টার্গেটিং যদি আপনি করতে পারেন না, এটা আপনার জন্য খুব কঠিন কোনো কিছুই না। আচ্ছা, তারপরে আসেন লোকেশন অপশন। লোকেশন অপশন এখানে কি কি বলা আছে দেখেন, প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন রেগুলারলি ইন অর who have shown interest in your include location recommend, মানে কি আমি যে লোকেশনগুলো সিলেক্ট করছি ওই লোকেশনে যারা বাস করে, যারা রেগুলারলি যাতায়াত করে এবং যারা ওই লোকেশনে ইন্টারেস্ট রাখে তাদের কাছে ক্যাম্পেইন যাবে। এখন বাংলাদেশ থেকেও তো মানুষ ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্কে আমাদের স্থান সিলেক্ট করছি, ওখানে মানুষ ইন্টারেস্ট রাখে না, তাহলে কিন্তু আপনার কাছে ক্যাম্পেইন আসবে। বুঝতে পারছেন? তাহলে আবার রেগুলারলি মানে মানুষ যারা নিয়মিত কম বেশি যাতায়াত করে তাদের কাছেও আসবে। আর এটা হচ্ছে প্রেজেন্স পিপল ইন অর রেগুলারলি, যারা বাস করে যারা যাতায়াত করে তাদের। কিন্তু যারা ইন্টারেস্ট রাখে তারা কি ওই এই লোকেশন থেকে ওই আরেক লোকেশন থেকে প্রোডাক্ট কিনবে এটা মনে হয়? এর সম্ভাবনা খুব কম না, সম্ভাবনা খুবই কম। এর কম সম্ভাবনার লোকে আমার দরকার নাই। তাহলে পিপল ইন রেগুলারলি, যারা আসে কম বেশি যাতায়াত করে এবং যারা বাস করে তাদের কাছে যায়, তাহলে এই যে নিচেরটা আপনি চোখ বন্ধ করে সিলেক্ট করবেন। আচ্ছা, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা জানি না, নেটিভ এবং ইন্টারন্যাশনাল যে লোকেশনই সিলেক্ট করে। তারপর নিচের দিকে আসি অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্ট এই কাজটা, অডিয়েন্স সেগমেন্ট অপশনটা আমাদের টোটালি পিপিসি ক্যাম্পেইনে স্কিপ হবে। বুঝতে পারছি? এই অডিয়েন্স সেগমেন্টের এই অপশনটা পিপিসি ক্যাম্পেইনের জন্য সবসময় এটা স্কিপ করবে। এই অডিয়েন্স সেগমেন্টের কাজ হবে ডিসপ্লে ক্যাম্পেইন যখন করব, যখন ইউটিউব অ্যাডস করব তখন, হ্যাঁ তখন আমাকে ইন্টারেস্ট বেস আমরা ডেমোগ্রাফিক বেস অডিয়েন্স দেবো। বাট যেহেতু গুগলে মানুষ সার্চ করে, তাহলে গুগলে মানুষ কি লিখে সার্চ করে ওই কিওয়ার্ডগুলো আমাকে এই ক্যাম্পেইনে দিতে হবে। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে স্কিপ করে গেলাম। ব্রডম্যাচ এখানে ওয়ান অফ যেটাই থাকে না কোনো সমস্যা হবে না। নিচের দিকে এসে মোর ডিটেলস, অ্যাড ডিউরেশন, অপটিমাইজ, প্রিফার, বেস্ট পারফরম্যান্স এটাই থাকবে। স্টার্টেড ইন ডেটটা হচ্ছে ক্যাম্পেইনের শুরু এবং শেষ, এটা আমরা জানি কবে শুরু হবে কবে শেষ হবে। মোর সেটিং, অ্যাড শিডিউল জানেন না, কিন্তু এখানকার একটা পার্থক্য একটু ভিন্ন, জানেন কিন্তু ওরা আরেক ভাবে, এটা হচ্ছে আরেক ভাবে। আচ্ছা, তাহলে অ্যাড শিডিউল বলতে কি বোঝায় আমরা এটা জানি, কিভাবে করবো এটা জানি না, তাই না? আসেন সেটাই। অল ডে যদি ক্লায়েন্ট মানে এভরিডে, এখানে অল ডে বলে, ফেসবুক অ্যাডস বলে এভরিডে। এখন যদি আপনার ক্লায়েন্ট বলে যে প্রতিদিন আমার ক্যাম্পেইন যে লোকেশনে দিচ্ছি ওই লোকেশনে সকাল 10টা থেকে রাত 10টা, তাহলে সকাল 10টা থেকে রাত 10টা, তাহলে আমরা কিভাবে করবো? এই যে সকাল 10টার এখানে আপনাকে এএম পার্ট আর পিএম এর পার্ট আলাদা করতে হবে। সকাল 10টা থেকে রাত 10টা, তাহলে সকাল 10টার যে পার্ট এএম আছে না, এখানে 10টা থেকে 12টা এএম না, 12টার পর থেকে আবার তারপরে পিএম এর পার্ট আসতেছে,
তাহলে এম এর পার্টটা আগে করতে হবে। এই যে এম এর পার্ট করে দিলাম, এই যে এম হয়ে গেল 10টা থেকে। তাহলে এম কতক্ষণ পর্যন্ত থাকে? 12টা পর্যন্ত। 11টা 19। যাই হোক 12টা ধরেন, এই যে 12টা উপরে হয়ে গেল ভাই, এই যে 12টা। হ্যাঁ, আবার আপনাকে আসতে হবে, আপনি এম এর পার্ট করলেন, এখন আপনাকে পিএম করতে হবে। এই অ্যাডে ক্লিক করে অল ডে, এখন ওই আবার 12টা থেকে। এখন আপনি যদি মনে করেন যে আমার 15 মিনিট ক্যাম্পেইনটা বন্ধ থাকবে, সেটাও সেটাও করা যাবে, সেটাও করা যাবে। ধরেন যে না আমি চাচ্ছি ধরেন 12টা থেকে চলতেছে, এই যে 12টায় ওই ক্যাম্পেইনের বন্ধ থাকতেছে না, তখন ওই সময় আবার শুরু হচ্ছে, এখন রাত 10টা। তাই গুগল কি আর রেস্ট দেওয়ার দরকার আছে? সেটা দরকার নাই, চলতে থাকে। তাহলে রাত 10টা না, রাত 10টা হলে কটা বাজে ভাই? বাস যাবে না, না একবারে করা যাবে না, আলাদা আলাদা করতে হবে। এম পার্ট আলাদা করতে হবে, পিএম পার্ট আলাদা করতে হবে। এটা গেল হচ্ছে অল ডে যদি এরকম হয়। এখন যদি মনে করেন যে যদি ডে ওয়াইজ কোনো দিন হয়, এখন মানডে ফ্রাইডে আছে, স্যাটারডে সানডে আছে, মানডে এভাবে সিঙ্গেল আছে। এখন ধরেন ক্লায়েন্ট বলছে মানডে চলবে সকাল 10টা থেকে রাত 12টা, তাই না? ক্যাম্পেইন কি 24 ঘন্টা চালাবো না ওইখানকার ওয়ার্কিং না, এটা আসলে এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে আর কি। আর এটা ক্লায়েন্টের উপর নির্ভর করলে বললে ভুল হবে, এটা আমাদেরকেও বিচার বিশ্লেষণ করতে হবে যে মানুষ আসলে কখন বেশি অ্যাক্টিভ থাকে, কখন মানুষ অ্যাক্টিভিটিস ঠিক রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমরা শিডিউল করে দিলাম। কারণ ক্যাম্পেইনের বেটার ক্লায়েন্টকে বেটার রেজাল্ট দেওয়া তো আমাদের কাজ, আমাদের তো সেটা করা, বেটার রেজাল্ট হওয়ার জন্যই তো আমাদের এই কাজগুলো করতে হবে। আচ্ছা এই ইনফরমেশন জানার ছিল, ধরেন নরমালি এত লোক কাজ করে, ধরেন পিক আওয়ার কোনটা থাকে অডিয়েন্সের জন্য? এটা এই যেমন আমাদের যদি আমরা বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে আমরা প্রতিটা দেশে এরকমই হয় সাধারণত। যেমন বাংলাদেশ থেকে একটা নর্মালি মানে 10টা বাজে, সকাল 10টা বাজে একটা মানুষ একদম তার মানে দিনের দৈনিক অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠে যদি যা লেট করে 10টার পরে তো মানুষ খুব সাধারণত কম মানুষই ওঠে, তাই না? এখন কম মানুষ যে 2-1 পাবলিক আর 12টা পর্যন্ত থাকে, এখন তার ওই ব্লেক বাতিল দেন, ওই 2% বাদ। আপনাকে 10টা পর্যন্ত আপনাকে সর্বোচ্চ আপনি 11টা পর্যন্ত ধরতে পারেন, রাত 11টা। এর মধ্যে কিন্তু দেখবেন অধিকাংশ মানুষ ঘুমিয়ে যায়। 3 ভাগের ধরেন 2 ভাগই ঘুমিয়ে যায়, আর 1 ভাগ কিন্তু ধরেন 11টার পরও যায়। 12টা পর্যন্ত অ্যাটলিস্ট 12টা পর্যন্ত। হ্যাঁ 8 ঘন্টা ব্রেক দিলাম, আবার চলবে। ক্লায়েন্টের বাজেট যদি কম এর মধ্যে করে দিতে পারি তাহলে বেশি তো কত টাকা চলবে? তারপর হচ্ছে মোড সেটিং এসে আমরা ডেইলি ইয়াটা তার মধ্যে বুঝছি নাকি যদি সোমবার সকাল 10টা থেকে রাত 11টা, তাহলে ওই যে এআই পার্ট করতে হবে সেম ভাবে, আবার অ্যাডে ক্লিক করে আপনাকে আবার এএম করতে হবে, এই পিএম মানডে দিয়ে আবার পিএম এর পার্টটা করে দিতে হবে। কিবার মোবাইল ঢুকতেছেন কেন? ঘুম ধরতেছে? আইরে জ্বালা। হ্যাঁ, পিভিসি কোম্পানি কিন্তু ক্লিক করলেই টাকা কাটে, মনে আছে তো নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের অ্যাড রোটেশন এটাই থাকবে। ক্যাম্পেইন ইউআরএল অপশনে কোনো কাজ নেই, ব্রাঞ্চের কোনো কাজ নেই। দেন নিচের দিকে এসে আমরা এখন আসি নেটওয়ার্কে। তো নেটওয়ার্কে কাজ তো হয়েছে, লোকেশন হয়েছে, ল্যাঙ্গুয়েজ হয়েছে, অডিয়েন্স, ব্র্যান্ড, এগুলো আমাদের কাজ হয়ে গেছে। শিডিউল। এখন আসেন কিওয়ার্ড অ্যান্ড অ্যাডসেট। কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন। কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশনের মধ্যে এখানে অনেক অপশন আসছে দেখতে পাচ্ছেন, এগুলোকে টোটালি আপনি স্কিপ করে দিবেন আর কি। এখানে একটা ডিসপ্লেটা ছোট হওয়ার কারণে স্কিপ কথাটা দেখা যাচ্ছে। এই যে এখানে আবার একটা জেনারেট কথা আছে, এইটাকে আপনি জাস্ট স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এই যে আপনাকে নিয়ে আসবে অ্যাড গ্রুপ অপশনে। আমরা ফেসবুকে বলে অ্যাড সেট, আর এখানে বলে অ্যাড গ্রুপ। আচ্ছা, তাহলে অ্যাড গ্রুপের নাম দিতে পারেন। অ্যাড গ্রুপের নাম দিবেন হচ্ছে, এখানে আপনি কিসের জন্য অ্যাডটা করলেন আপনি সেই অনুযায়ী একটা নাম দিয়ে দেবেন। ধরেন আমরা করতেছি লারি ওয়েবসাইটের জন্য, লারি ওয়েবসাইটের স্পেসিফিক কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরির একটা যে কোনো একটা নাম দেন। ধরেন যে ক্লোথিং আইটেমটা, তাহলে জাস্ট এভাবে ক্লোথিং। এই তারপরে হচ্ছে এখানে ওই যে আমরা শুরুতে আমরা কি করেছিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা রাখছিলাম না? শুরুতে আমরা ওয়েবসাইটের লিঙ্ক রাখছিলাম, কিন্তু সেই লিঙ্ক রাখাতে গুগল অ্যাডস মেশিন লার্নিং সে আমার ওয়েবসাইটে ভিজিট করছে, ভিজিট করে সে এই কিওয়ার্ডগুলো খুঁজে পাইছে।
মানে সে বলতেছে তোমার ওয়েবসাইটের মধ্যে এই কিওয়ার্ড গুলো আমি তোমাকে ওয়েবসাইট থেকে এনে দিলাম, মানে এই কিওয়ার্ড গুলো দিয়ে তোমার ওয়েবসাইটের জন্য মানুষ সার্চ করে গুগলে। এগুলো ব্যবহার করা হচ্ছে কিওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে এখানে এই কিওয়ার্ড গুলো যদি মনে করেন যে আমরা এখানে যে সে আমাকে সাজেস্ট করলো বা আমার ওয়েবসাইট থেকে কিওয়ার্ড নিয়ে আসলো, এখান থেকে কোনো একটা কিওয়ার্ড যদি বেটার মনে হয় আপনি এখানে রাখতে পারেন, আর যদি না মনে হয় এগুলো আপনি ডিলিট করে নতুন করে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেন ওই কিওয়ার্ড গুলো প্লেস করবো। তাহলে এইখানে আমাদের 3 ধরনের কিওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে ব্রড ম্যাচ, এটা হচ্ছে ফ্রেশ ম্যাচ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এখানে আমরা 3 ধরনের কিওয়ার্ড দেবো, ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, আর এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। কিওয়ার্ড রিসার্চ করার জন্য গুগল অ্যাডস এর একটা আলাদা টুলস আছে যেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের যে এসইও টুলস গুলো যেগুলো আছে, স্যামরাস, এইচরাপস, এই যে বিভিন্ন আপনার এসইও টুলস আছে সেগুলোর আমাদের প্রয়োজন নাই। গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড রিসার্চের জন্য গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনাকে এক্সটেনশন দিচ্ছে বা টুলস দিচ্ছে, তাহলে আমাদের অন্য কোনো সাইটে যাওয়ার কোনো দরকার নেই বা এক্সটেনশনে যাওয়ার দরকার নেই। আমি এটা এইভাবে রেখে আমি একটা পাশে আর একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমি যাচ্ছি দেন কিওয়ার্ড প্ল্যানারটা বের করার জন্য। কারণ এখান থেকে যে আমি এখানে কেটে দিই তাহলে কেটেই গেল, আমাকে আবার আসতে হবে। এই জন্য আমরা একটা নতুন ট্যাব নেব। এটা হলো টিএমবেস 8 এর, তাই না? যাই হোক এটাই হোক, সমস্যা মানে 8 এর দিলাম। দেওয়ার পর কিওয়ার্ড প্ল্যানার পাবো কোথায়? কিওয়ার্ড প্ল্যানার পাবো হচ্ছে এখান থেকে আপনি চলে আসবেন হলো গোল থেকে কনভার্সন থেকে সরি টুলস থেকে এই যে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার আসলে আপনার কিওয়ার্ড রিসার্চ করার জন্য টুলসটা বের হয়ে গেল। এখন এখানে আমরা দুই ধরনের সিস্টেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড মানে আপনি বলেন ডিসকভার মানে কি? আবিষ্কার, তাই আমরা তৈরি করা যায় বা আমরা নতুন কিছু আবিষ্কার করা, বের করা, খুঁজে নেওয়া। যাই হোক, এই ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আর গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, এই ফোরকাস্টের কাজ হলো যে কিওয়ার্ড আপনি রিসার্চ করছেন ওই কিওয়ার্ড দ্বারা কেমন রেজাল্ট হতে পারে তার একটা আপনাকে ফোরকাস্ট, একটা আপনাকে হ্যাঁ আপনাকে তথ্য ধারণা দিবে আপনাকে যে এই কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন এই কিওয়ার্ডগুলো দিয়ে রেজাল্টটা কেমন হতে পারে তার একটা নমুনা আপনাকে দিবে। সেটা আবার কিসের ভিত্তিতে দিবে? যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন ওই কিওয়ার্ড দিয়ে গত 1 বছরে যারা মানুষ ক্যাম্পেইন করছে তাদের রেজাল্টগুলো কেমন ছিল সেটার ভিত্তি করে আপনাকে রেজাল্ট দেবে। এখন আমাদের অনেক ক্লায়েন্ট আমাদের বলতে পারে যে তুমি আমার জন্য যে পিপিসি ক্যাম্পেইনটা করতেছো আমার রেজাল্ট আসলে কেমন আসতে পারে, তুমি আমাকে একটা ধারণা দাও দেখি। বা আমি দৈনিক 100 ট্রাফিক চাই, প্রতিদিন আমি 100 ট্রাফিক চাই, তার জন্য আমাকে দৈনিক বাজেট কত হওয়া দরকার, এটা জানার জন্য আপনাকে ফোরকাস্ট করে আপনাকে বের করতে হবে, সেটা আমরা দেখবো। তাহলে ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে নতুন কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বের করতে হবে। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাক, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল। আর আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি দিচ্ছি, আপনারা একটু যেটা করবেন আমাকে জাস্ট আপনারা এখনই করেন, এটা নাহলে মনে থাকে না। আপনার টেলিগ্রাম গ্রুপে যে আমার নামে ক্লিক করে আমাকে মেলটা আপনার পাঠান, আমি এখনই অ্যাক্সেসটা আপনার মেইলে পাঠাচ্ছি। গ্রুপে দিয়ে না, গ্রুপে দিলে বিরক্তি একটা ইয়া হবে আর কি। গ্রুপে দিয়ে না, গ্রুপে যে আমার টেলিগ্রামে ক্লিক করে আমাকে মেসেজ দেন পার্সোনালি, মেইলটা শেয়ার করেন। হ্যাঁ স্ক্রিন থাক, বন্ধ করে দেবো নাকি? তাই তো, ঠিক আছে।